হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ অ্যান্ড বিয়ন্ড। সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা আমরা শুরু করছি একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সবার ঘরেই বিশাল তোড়জোড় শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের ঘরেও শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের 8:30টার মতন বাজে। তো চান হয়ে গেছে। এবার হচ্ছে আমি বাইরে যাব, রান্নাঘরের দিকে যাব। এই ভিডিও অন করলেই চলে আসবে, কিন্তু কথা বলতে বললে বলবে না। কালকে একা রয়েছে এখানে, মানে ওর বাবা ওর মা আসবে আজকে, কিন্তু ও আগে থেকে ষষ্ঠীতে চলে এসছে। ওকে ইনভাইট করা হয়নি, তবুও চলে এসছে, আমার চলে এসছে, তাই তো? তো খুব গরম, বিশাল গরম। মানে কেন যে এত ষষ্ঠীতে গরম থাকে জানি না। এত বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা একটুও নেই। মানে কি বলো, দেখতেই পাচ্ছ যে আমি চান করে এসে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম। কি করে যে মানে মানুষ রান্না বান্না করে এসব অ্যারেঞ্জ করে খাওয়ায়, আমি তো বলবো যে দরকারই নেই। বাইরে যাও, চিল করো, এই ঘরে রান্না করো গরমের মধ্যে। তো হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাববে যে আমি শ্বশুরবাড়িতে এখনো কেন। তো আমার ষষ্ঠীটা নেই, মানে আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই, তবে খাওয়া দাওয়াটা আছে। তো যেহেতু আমার শ্বশুরবাড়িতে খুব ঘটা করে ষষ্ঠী পালন হয়, তারপরে আমার জামাইবাবু, আমার দিদি আসে সবাই, তো ওই জন্য আমি এখান থেকে যাই না। প্রথম বছর গেছিলাম, তাও ইভিনিংয়ের দিকে গেছিলাম। তো এবছর মাকে বলেছি খুব গরম আর সবারই শরীরটা একটু খারাপ হচ্ছে, তো ওই জন্য বলেছি একদিনে অনুষ্ঠান না করাই ভালো। আর আমরা তো কাছাকাছি থাকি, আর এমনি হামেশাই আমরা যাওয়া আসা করি, তো ওই জন্য বলেছি যে খাওয়া দাওয়াটা পরে একদিন দিন দেখে করা হোক। কারণ একদিনে খাওয়া দাওয়া করলে না শরীরের প্রতি খুব চাপ পড়ে, কারণ গরমটা তো খুব প্রচণ্ড পড়েছে। আর তার থেকে বড়ো কথা, আমাদের আজকেই দেখতে হবে, মানে খাওয়া দাওয়া করতে করতে অলরেডি 3-4 বেজে যাবে। তো ওই জন্য আমি আজকে রাখিনি, আমি আজকে শ্বশুরবাড়িতেই থাকবো। আর আমি বেসিক্যালি এই বাড়িতে একটুখানি থাকতে পছন্দ করি, মানে এই অকেশনগুলোতে, কারণ এখানে লোকজন বেশি। ওই বাড়িতে অত লোকজন নেই, মানে আমার দাদা, আমার মা, বাবা। তোমাদের দেখাবো আমি বাপের বাড়ি গেলে অবশ্যই। তো মা এখানে অলরেডি কিছু একটা করছে। মামা কি করছো? ময়দা মাখছি, লুচি হবে। ফুলকো বলতে জামাই কি লুচি খাওয়াবে সকালে? আর কি খাওয়াবে? লুচি হবে, চিড়ে মুরগি খাবে, কলার খাবে, আম কলা সব দিয়ে দই টই দিয়ে কলার খাবে, আবার লুচি তরকারি অনেক কিছু। দুপুরের মেনু হবে। আচ্ছা, আমার কর্তা তো বাজারে গেছে, ও যাই না, হয়তো ভিডিও করার সুযোগ পেলে অবশ্যই করবে। তো আমরা এখন লুচি তরকারি প্রিপারেশন চলবে। ও আরে মা, জামাই ষষ্ঠী হয়তো বৌমা ষষ্ঠী হয়, তুমি আমাকে করে খাওয়াবে না? হ্যাঁ খাবো তো, তাই তো লুচি করবো, করে খাওয়াবো। শাকও দেবে? শাক দেবো, হাতে সুতো বেঁধে দেবো, পাখা দিয়ে হাওয়া দেবো। এখন জামাই ষষ্ঠী হয় না, বৌমা ষষ্ঠীও হয়। কেউ কিন্তু একদম আর্গুমেন্টে যাবে না। এখন ষষ্ঠী শুধু জামাইয়ের হয় না, বৌদেরও হয়। আর আমাদের ছানাপোনাগুলো কি করছে? এই যে ছানাপোনাগুলো এই যে কাজ করছে। দাঁড়া দেখাই তোমাদের, দাঁড়া 1 মিনিট। কি করছিস তোরা? ধান গুঁজে কত কাজ করে দিচ্ছে মা গো। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করছো? চান টান হবে তো? খাওয়া দাওয়া হবে তো? চলো খাও দাও, খেয়ে দে, তারপরে চান টান করে তারপর কাজ করবে। চলো ওঠো, চলে যাও। হ্যাঁ, পারবি না? কি করবি? উৎপাত করবি সারাদিন? বুঝেছো? এরা হচ্ছে দুটো চ্যাং। তো সকাল থেকে এটা 3rd রাউন্ড চলছে বাজারে। প্রথমে আটা, আনাজ, মাছ তো হয়ে গেছে করা। এবারে জাস্ট ফলটা নেব, বলা আছে রাখা রয়েছে, জাস্ট নিয়ে চলে যাব। তো গরম যে আর টাইম হয়নি ক্যামেরা অন করার। চলো দেখাচ্ছি ফলের দোকানে। দেখি ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। ফার্স্ট এখন দেওয়া হচ্ছে, এদের হয়ে গেছে, ছানাপোনাগুলোর হয়ে গেছে, খেতে পর্যন্ত শুরু করে দিয়েছে। আমরা এখনো খাইনি। এই লুচি টুচি নিয়ে বসে গেছে। কিরে, কেমন হয়েছে তরকারি? তুই লুচি খাচ্ছিস? তরকারি ভালো আছে? আমি করেছি। তাহলে দেখাচ্ছি, এদের ষষ্ঠী হচ্ছে।
বলা এদিকে তাকাও, পরের বছর তো তোমার পালা। তাই নাকি? হ্যাঁ, পরের বছর এক হাতে মাছ আর এক হাতে হাড়ি। হাড়ি নিয়ে পরের বছর তোমার ছেলে যাবে তো ষষ্ঠী করতে। তারপরে বছর আবার মেয়ে জামাই আসবে, তাই তো? বিশাল ব্যাপার। হ্যাঁ, কাদের আছে? হ্যাঁ, কি তুমি জানো না ষষ্ঠী আছে কি নেই? কথা হয় আছে, খবর পেয়ে গেছে। কি নেই? এই শার্ট নেই। ও ঠিক আছে, আমাদের বাড়ির মতন মানে খাওয়া দাওয়া শুধু, তো সেটাই আনন্দের। প্রথম বছর একটা আনন্দই আলাদা থাকে। তাহলে পরের বছর তোমাদের পালা। হ্যাঁ, তুমি যাবে। তুমি আর কি, তোমার ষষ্ঠী হয়ে গেছে, তুমি পুরনো হয়ে গেছে। চলো আর দেখি বাইরে কি করছে। ফুল তোড়জোড় রান্নার প্রিপারেশন চলছে। হ্যাঁ, যাদের জন্য আয়োজন তারা এখনো আসতে পারেনি। বাড়ি কত দূর? বাড়ি এখান থেকে জাস্ট 5 মিনিটও নয়, কিন্তু এখন প্রায় 12টার কাটায় যায় ঘড়ি, কিন্তু এখনো তারা এসে উঠতে পারেনি। আর আমরা এদিকে অর্ধেক রান্নাবান্না হয়ে গেছে। ও সরি, এত গরম। হ্যাঁ হ্যাঁ, সাদা বাটি দাঁড়া দিচ্ছি। ফুল কাজ চলছে। হ্যাঁ, ওর তো সবই আমি খাই তো। চলে এসছে আমাদের জামাই আর ষষ্ঠী শুরু হয়ে গেছে। গঙ্গা জলের ঘটিটা নিয়ে এসছি, জল নেই। কেমন লাগছে জামাই? ক বছরের ষষ্ঠী হলো? এটা 14 বছরের ষষ্ঠী। 14 বছরের ষষ্ঠী পুরনো হয়ে গেছে। না, জামাই সবসময় নতুনই থাকে। দাঁড়াও তোমাদের দেখাই রিচুয়ালস। শার্ট ভালো করে শার্ট করো, যাতে আমাদের মেয়েকে যত্নে রাখে। এ বাবা, তোর বাবা যত্ন করে না? দেখি কি বলছিস, বাবা যত্ন করে না? না করে না, দিদিরা করে। এ বাবা, দিদিরা করে, শুধু জন্নায়। মা খায় না দিদিটাকে, দিদিটা মাকে খাওয়ায়। অনেক বকে ফেলেছিস, এবার চুপ করে যা। আমি ভালো শাক বাজাতে পারি। দাদার সঙ্গে ঠিক বসে যায়। কিনে দিয়েছে একটা মাকে। কে?
কি আবার বাহ, ভারী আছে কিন্তু। দুহাত, দুহাত, দুহাত। ছবি তোলো, ছবি তোলো। এদিকে একদম চালু হয়ে গেছে। কেমন দইটা রাজা? জল কোথায়? ওই তো পরে রাখলাম। 12:30টায় ঢোকার পর আমাদের জামাই নাকি বলছে এখন সে আবার রেস্ট নেবে, মানে শোবে। তাকে শোতে দেওয়া উচিত? একদমই না। একদমই না। আস্তে মা। আমি জামাই হয়েছি। আমি এনেছো? ওখান দিয়ে ওরে জামা শিখতে ভালো বুঝতে পারলো, আগের বারে অতটা বুঝতে পারলো না। আগেরবারে না, ওটা আগেরবারে মনে আছে আমাদের তো? ছবি। মনে আছে? আগেরবারেরটা আমি মনে কোলে আছে। বসেছিলাম। না না, ওইটা অনেক ছোটবেলার ছবি। ওটা তো ছবি দেখে বলছি। এই যে 6-7 মাস বয়সের হাতি ছবি ষষ্ঠী। ওটা। দেখতে থাকো। আস না। না তুই ওখানে বসে নি। আমি জামাই হয়েছি। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তুমি জামাই হয়েছে? ও ঢপের জামাই। হাতি হয়েছে। এই দেখ বলু। না, থাকো আবার। এটা জল দিয়ে দাও তো। জানে যে না বলছি যে তোমাকে সরি সকালবেলা একটু কষ্ট দিয়ে এলাম সেই জন্য বলছি। ঠিক আছে সব কিছু। হাতা কোথায় গেল? ওর একটা শাঁখ নেই নাকি? শাঁখটা একদম ইয়ে হয়ে গেছে, এই তো সামনে। আমি এদিকে বসে। আমি মেয়ের দলে ও ছেলের দলে। বড় আমার গিন্নি এসছে মনে দিচ্ছে। ও ছেলের দলে আমি মেয়ের দলে। ওই ছবিগুলো করলে পাঠাও। এইটা না ওই পরে, পরে। আচ্ছা আচ্ছা। আমি নেব? ঠিক আছে। দেবেও টাকা আবার নিয়েও নেবে টাকা। কেমন রে? আমি দুটো। ইয়ে হয় না, মুভমেন্ট হয় না। কোনটা? হ্যাঁ হয়তো ভেতরে আছে না। ও সানরাইজ বললেই এরকম না। এটা খুব ফুটিয়ে ভালো। ডাকতে মানে একটু একবার কমিটি আসতে। হ্যাঁ হয়নি সব ও কি ওই যে ওকে দিয়ে দে তাহলে। কি ভাজ। কি ভাজ মানে? বাবা। বলছি ভুল করেছি আমি এটা কি ওই শুরু ওকে করবি? দিয়ে দে। এই পেয়েছি। পেয়েছে? তুই আর একটা কিছু কিনলি না। বললাম ওখানে। এটা তো আগের বছর। ওটা কেউ হাত দেবেও না। ওইটা কেউ আজকে কারো নেই না, আজকে করে যাবো করে ভালো থাকবে না এই যে এই বলছিস না আমার প্রিয় মিষ্টির মধ্যে সবকটা প্রিয় না মিষ্টি। আমার মেয়ে খাবে না এসব ওইটা খেয়ে নাও। বড় বৌদি মায়ের মতো। হ্যাঁ মধুবন্দিটা বৌমার উপর ভরসা নেই আমার। হ্যাঁ, ফার্স্ট হতে পারবি না। এইটা কিছু কম না এটা কিছু না এটা কিছুই না। আমার কাকি কত বলতো? এটা লাস্ট 31। 36। সব থেকে হাইস হচ্ছে কাকি 36 সেকেন্ড বাজিয়ে ফার্স্ট। এটা সবকিছু কমপ্লিট। এবার কি হবে? এবার ডানাতে কাজ হবে? ঘ্যাটন হবে?
হয়ে গেছে, এবার খোলো, এবার রান্নাঘরে চলো। আচ্ছা। এইগুলো শুধু ফর্মালিটি হয়ে গেছে। সাদা বউ করবে সবকিছু আজকে আমাদের খেটে খেটে হয়রান হয়ে যাচ্ছি। আমি এই শাড়ি পরেছি, অনেক লাস্ট মোমেন্টে আমি শাড়ি পরেছি। থেকে বললো সব ঘর কাজের লোক। কি? আমি কাজের লোক? আমার হ্যাঁ? মেয়েটাকে নিয়ে তো একটু আমারও আজকে ষষ্ঠী, তোমার ষষ্ঠী নেই, বৌমা ষষ্ঠী আমার। হ্যাঁ, জানি তো, জামাই ষষ্ঠী আর হাতি ষষ্ঠী, দুটো হাতি হয়ে গেছে। এটা আমার একটা সুন্দরী মেয়ে। কুকু, ওরা দুষ্টু বাঁচি মেয়ে। সারাক্ষণ এই ওসব একটা করে পাগল, যাচ্ছে। সব পাগল। সব একসাথে হলে যাওয়া হয়। তো এখন আমাদের অনেক কিছু রান্না বাকি আছে, হাফ হয়েছে হাফ কিছুই হয়নি। হয়নি রান্না। না, ডাল হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে। ও আচ্ছা, নিজে একটাই করেছে তো ওই জন্য এত ভালো করেছে। আমি লুচি তরকারি করেছি, আর এবারে আস্তে খেতে আস্তে দাও, করবে না একটু। 1টা বাজে, এখনো হ্যাঁ। টিফিন হয়নি। এটা 5টার ছেড়ে সময় দিই। খাওয়াবে, রাত্রিরে 2টোর সময় খাবো। এই, দেরি করলে আমরা কি করবো? জামাইকে কি বললো? এসছে কেন 12টার সময়? এসেছে যে 12টার সময়, 2টোর সময় আসেনি। তো তো আমরা হচ্ছে এখন যাই রান্নার প্রিপারেশন করি। আমি এই শাড়িটা এই ছেড়ে আরেকজন নিই, উঠে দিচ্ছে। আবার আগের মতন ফিরে আসি আগের ড্রেসে, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই বাই বাই। ও আগে একটা ক্লিপ নিলাম, সেটা অনই করিনি, ভুল করে মিস হয়ে গেছে। চলো, জামাই যে ইলিশটা নিয়ে এসছে ওইটা কাটিং হচ্ছে এখন। ও পিসটা দেখো, জাস্ট এই পিসটা দেখো। শাশুমা সব কিছুতে এক্সপার্ট। হ্যাঁ কি মা? আবার খাচ্ছিল আয়না থেকে থেকে হয়ে গেছে নাকি? Rest time? হ্যাঁ, আমার হয়ে গেছে। আমার আবার শেষের দিকের কাজ আছে। আর এখন রাঁধুনি হচ্ছে এই যে। রাঁধুনি কি রান্না করছো? কি বলো। মাটন। তারপরে এই একজন শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। কিরকম ভাবো যে শ্বশুর বাড়ি থেকে ষষ্ঠী নিয়ে এখানে পাড়াতে চলে এসেছে, মানে চুয়ের হচ্ছে না? এখানে দলবলের সাথেই আসতে হবে, ওখানে আর ভাল লাগছে না। আরে আমার ফোন করে চাই বলছি তো। ষষ্ঠী নিয়ে এসছো তো? বাপের বাড়ি। হ্যাঁ। পূজা দি কই? এই বইটা পূজা দাও। দি কই? ওই ওখানে ব্যস্ত, মানে চিকেন মটন ব্যস্ত। সরা, তুমি এখানে কি করছো? আমি তোমার তো এসেছি। শ্বশুর বাড়িতে থাকা দরকার। টাইম পাস করতে এসেছি। এটা কিন্তু পূজা দি দেখতে পারবে কিন্তু, যে তুমি এখানে চলে এসেছো। আমার তাই তো, ঠিক আছে। এই যে এখন বই দেখছে, আমাদের জামাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ঘুমানো যাবে না কিন্তু। এটা বই আর একদম খেয়ে যাচ্ছে। এই পাগলি। হ্যাঁ ওকে। আমরা এখন সিনেমা দেখি। গরম পড়েছে না, মানে লিটারালি আর ভাল লাগছে না। তুই খাওয়াটা দিচ্ছিস? হ্যাঁ, কি খাচ্ছিস এটা? জামুন খাচ্ছে। তুই খেয়েছিস? আমার খাওয়া আগে হয়ে গেছে। আমিও লিচু খেয়েছি। এই সিজনের ফার্স্ট লিচু খেলাম আমি। লিচু সবারই ফেভারিট, আমারও ফেভারিট, আমারও ফেভারিট। কিন্তু বেশি খাওয়া ঠিক নয়। সবারই লিচু ফেভারিট আমার। একটু টিভি দেখি, আমরা সিনেমা দেখি, একটু গল্প আড্ডা মারি। তো খাওয়ার সময় দেখাবো যে কি কি রান্না আজকে আমাদের হয়েছে, ঠিক আছে? হয়ে গেছে খাওয়া আমাদের, খাওয়া শেষে। আমি অল্পই খেয়েছি, মন দিয়ে খাচ্ছি। এটা ব্লগে দেওয়া হবে, সবাই দেখবে তুমি কিরকম করে খাচ্ছ। খাই আমরা হেভি রান্না হচ্ছে। কে রান্না করেছে দেখতে হবে না? আমি রান্না করিনি, আমার মাথাটা কেটে যাচ্ছে তো। যা বাবা, কত কাটা মাথা আছে। একমাত্র আমি কম খাই আর পরিষ্কার খাই। পাক দেখ আমার তো কোনো আমি তো এখনো খাইনি, আমি তো আস্তে আস্তে খাই না। ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। তো আমরা খাওয়া দাওয়া করে একটা টানা নিদ্রা নিয়েছিলাম।
সবাই ঘুমাচ্ছিলাম, কারণ এত গরম। আর আমি তো একটু ওর ওপর রেগেই গেছিলাম, কারণ জানি না মাথা গরম হয়ে যাচ্ছিল এত গরমে, কারণ ভাল লাগছিল না, মানে এত গরম। আজকে একটা অদ্ভুত ধরনের যেন কি বলো, একটা অদ্ভুত গরম লাগছিল না? হ্যাঁ, গরম তো ঘুমোটা রয়েছে, বৃষ্টিটা হলে একটু ঠান্ডা। হ্যাঁ, এতদিন বৃষ্টি হলো, আর আজকে একটু বৃষ্টি হলে একটু ভালো হতো। তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা সবাই উঠলাম, ফ্রেশ হলাম। তুমি চা খাওয়া হয়ে গেল তোমার? চা কমপ্লিট। এবারে টিভি দেখছে ও একটু। তো আমরা দুজনেই, মানে ও তো জাস্ট এসে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমি একটুখানি এদিক ওদিক ঘুরে টুরে তারপরে ছাদে কিছু জামা কাপড় ছিল ওইগুলো তুলে নিয়ে এসে তারপরে শুলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কোনো হুঁশ নেই, কারণ খুব টায়ার্ড লাগছিল। এই ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ লাগছে, কারণ এত অবেলায় খাওয়া হয়েছে। এই অনুষ্ঠান পারপাস থাকলেই আমাদের এরকম 4টে সাড়ে 4টে বেজে যায় খেতে খেতে। এবার হচ্ছে আমাদের নেক্সট একটা আইটেম আছে, একটা স্পেশাল আইটেম। এখন সবই করা রয়েছে গো, একটু ফ্রাই করতে হবে গো, শুধু সবই করা আছে, রেডি আছে। কিন্তু ও যেহেতু প্রিপারেশনটা ওই করেছে, তো কমপ্লিটটা ওকেই করতে হবে। যে শুরুটা করে তাকে শেষটাও করতে হয়, এটাই বাস্তব, বুঝলে? তো চলো যাই, আমরা ওইগুলো রেডি করি, রেডি করে দেখাতে হবে তো আমরা কি বানাচ্ছি। চলো। জামাইবাবুকে দুপুরবেলা করে দেওয়া হয়েছিল টেস্ট করার জন্য, কিন্তু আমরা খাইনি কেউ। আমরা সত্যি বলতে ও তো নিজে মাটন করেছিল, আজকে মাটনের ক্লিপটা নেওয়া হয়নি। ওই যে বললাম যে মাথা পুরো ফায়ার হয়ে গেছিলো আমার, তো ওই জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর মাটন ও রান্না করেছিল, রান্না করে নিজেরই খাইনি, লাস্টে আমি এক পিস তুলে একটু দিয়েছিলাম, কারণ গরমে সত্যি খেতে ইচ্ছা করছিল না, আর এক তো অবেলায় খাচ্ছিলাম। তো সিম্পল খাওয়া হয়েছে, রাত্রেবেলা বলেছে মাটন খাবে। তো আর আমরা এখন একটা স্পেশাল আইটেম করতে যাচ্ছি, তো ওটা রেডি আছে, শুধু জাস্ট ফ্রাই করব। তো ফ্রাই করে ফুল একদম ডেকোরেশন করে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি বানিয়েছি, তাই তো? সাডেন প্ল্যান আমাদের, এত গরম লাগছিল বলছিলাম, তো এই ছানাপোনাগুলোর ইচ্ছে হয়েছে যে গঙ্গার ঘাটে ঘুরতে আসবে, তাই তো? তো আমরা সাডেনলি চলে এসেছি, একটুখানি বসে তারপরে চলে যাব। একটু হাওয়া নেই, জোয়ার আছে, এটাই যা ভালো লাগছে, কিন্তু একটু হাওয়া নেই। এই যে এদের জন্যই আসা। পাগল গরমে বেরোচ্ছে না কেউ, এরা গরমে বাইরে বেরোবে ঘুরতে। চল তো একটু বসেই চলে যাব। পাগলা, এদের পাগলা পাতে শেষ। যাচ্ছি দুপুরবেলা বেড়ে ছোট সরে যা, সুন্দর করে যত্ন করে খাওয়ানো হয়েছে, আর এখন অবস্থা দেখো, খাট থেকে সোজা ডিরেক্ট মেঝেতে চলে এসছে। কি জামাই এত খেয়েছো যে আর খাটে শুতে পারছে না, ডিরেক্ট ঠান্ডা ভালো লাগছে। আর আমাদের বাড়ির মেয়ে দেখো পুরো উপরে একদম রানী সাহেবের মতন বসে আছে পুরো একেবারে। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা স্ন্যাক্স কিছু আইটেম রেডি হচ্ছে, তো রেডি হয়ে গেছে ফাইনালি। তো আমরা ঘুরে টুরে চলে এসে তারপরে রেডি করলাম। তো এইটা হচ্ছে কমপ্লিট তন্দুরি ফ্রাই, ঠিক আছে? দেখে নাও একবার। দারুণ হয়েছে, দারুণ। একটু সসে ডুবিয়ে খাই, কিন্তু সামনে রেখো সোনা, কিন্তু এটা তার সাথে একটু গ্রিন চাটনি বানানো হয়েছে। ওই সোনার চিরুনি দিয়ে ঘরের বাইরে নিজের চুল আঁচড়াচ্ছিল। সলিড। তো আমরা এনজয় করি, চলো। আছে নাকি গার্ডার মধ্যে, তাহলে তুলে দে। কি ভালোবাসা! ও এগুলো কিচ্ছু না, এগুলো পকানো ভালোবাসা। তো আমাদের ডিনার ডান হয়ে গেছে ফাইনালি। আজকে আমাদের ডে কমপ্লিট। আজকে আমরা সারাদিন কেমন এনজয় করলাম, কোথায় কোথায় ঘুরলাম, আমরা কোথায় গেছিলাম ঘুরতে? আমরা গঙ্গার ঘাটে গেছিলাম। তারপরে এসে আমরা কি খেলাম? ভুটে কি রান্না করেছিল?
মাংস না, মাছ। কি মাছ? পমপ্লেট। পমপ্লেট। তো আমরা খেয়েছি, খাওয়া অনেকক্ষণ পরে ডিনারটা করেছি। ডিনার এখন প্রায় মনে হয় 1টা বাজে না? হ্যাঁ, 1টা বেজে গেছে, এখনো আমাদের ঘুম নেই। সকালবেলা আবার 6টার সময় উঠতে হবে। তো সকালবেলাই আমাদের জার্নি শুরু হয়ে যায় সকাল থেকে। একদিন দেখাবো যদি সুযোগ পাই, কারণ সকালবেলা আমাদের খুব হেক্টিক ডে যায়, ওই জন্য ভিডিও করার টাইম থাকে না। মানে ওঠার থেকে যুদ্ধ চলতে থাকে, কারণ ওর খাবার খেয়ে যাবার, তারপরে ড্রেসপত্র গুছিয়ে দেওয়া, তারপর টিফিন নিয়ে যাওয়ার, সবটাই পুরোটা করতে হয়। মাও তাড়াতাড়ি উঠে যায়, আমাকে উঠতে হয়। আমি সকালে জিমটা যাই, কারণ আমার বিকেলে রোজই ক্লাস থাকে করানো। তো ওই জন্য আমি উঠে ওর সাথেই একেবারে জিমে বেরিয়ে যাই। তো ওই জন্য সকালটা আমাদের খুব হেক্টিক ডে থাকে। তো সকাল থেকে আমাদের ব্লগটা শুরু করা যায় না। কোনো একদিন যদি সুযোগ পাই তাহলে অবশ্যই করার চেষ্টা করব। তো আজকে আমাদের দিন ডান। আজকে আমাদের খুব ভালো দিন গেছে। একটু টায়ার্ড, একটু মানে হেক্টিক গেছে, খুব গরম, যেহেতু গরমটা না থাকলে হয়তো আরও বেটার যেত। তো যাই হোক, অলওয়েজ গুড। মানে যাই হোক, একটা অকেশন পারপাসে আমাদের এনজয়মেন্টটা করতেই হয়। তো আমরা করেছি, তাই তো বাবা? আমরা করেছি, আর আগেও করব। আমাদের যেহেতু দঙ্গল সবথেকে ফ্যামিলি। স্পেশাল কি, হাতি আজকে আবার এখানে আছে। হ্যাঁ, আজকে এখন থাকার 3 কথা। দিনেরও হ্যাঁ, ডেট পেয়েছে। আজকে থাকার কথা কাল নয়, ছিল, আজ আছে, আবার কালকে থাকি, তাই না? আর কালকে বাড়ি যাবে। আর যদি না থেকেছিস আমি তোমার সিনটাকে কালকেও বাড়ি চলে যাবে, কারণ না হলেও পিট্টি ফাটবে। তো আমারও কালকে সকালেই মানে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, তো ওটা ক্যান্সেল। গুড নাইট। আজকের ভিডিওটা এতটাই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফ অ্যান্ড বিয়ন্ডকে সাপোর্ট করো। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো হ্যাঁ। এন্ড শেয়ার করো। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট ভিডিও আবার আসবে এর সঙ্গে খুব তাড়াতাড়ি। আর নেক্সট ট্রাভেল ট্রিপ কবে আসবে সেটাও জানাবো। হ্যাঁ, যতদিন না ট্রাভেল ব্লগ আসছে ততদিন এই পাগলামিগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। ডেইলি ব্লগ আসবে, তোমার একটু দেখতে থাকো। একটু টাইমের প্রবলেম হবে, কারণ আমরা যেহেতু এখনো সেইভাবে এক্সপার্ট হইনি, তো চেষ্টা করছি যে টাইমে ডেইলি ব্লগটা ছাড়ার। তো তোমরা পাশে থাকো, অবশ্যই সেটা করতে পারবো। চলো আজকের জন্য এইটুকুনি। চলো, বাই বাই, গুড নাইট, সি ইউ।